তুমি যে অস্ত্রটা দিয়ে তোমার শাশুড়িরে কোপাইছিলা জি সেটা কোথায় লুকিয়ে রাখছিলা? সেটা এর ভিতরে মনে করেন ও শুধু একা খাবে একা থাকবে, আমরা তো কেউ আসি না। তার সংসার মানে তার রাজত্ব, তাই ননদ কিংবা শাশুড়ি কাউকেই ভালো লাগতো না পুত্রবধূর। তিনি চাইতেন স্বামীর সাথে একাই থাকবেন। স্বামীর সংসারে শাশুড়ি ননদ কাউকে সহ্য করতেন না তিনি। এভাবেই চলছিল পারিবারিক কলহ। শাশুড়ি কেন ছেলের সংসারে থাকছে, কেন মেয়ের বাড়িতে যাচ্ছে না, এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পুত্রবধূর হিসেব যে কোনো ভাবে তাকে বের করতে হবে এই সংসার থেকে। যে ভাবনা সে কাজ। প্রথমে পরিকল্পিতভাবে ঝগড়া বাঁধিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এরপর শাশুড়িকে কেটে হত্যা, আর স্বামীকে জানানো হয় তার মা তালিম করতে গিয়ে আর বাসায় ফেরেনি। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও চাঞ্চল্যকর এই ঘটনা যশোরের বেচপাড়া এলাকার। লাশটা কোথায় রাখছিলেন একটু দেখান তো, দ্রুত আসুন। এখানে রাখছিলেন? জি কিসের ভিতর ঢুকানো ছিল? বস্তায়। বস্তার ভিতর ঢুকানো ছিল? জি তারপর কি আরো বস্তা দিয়ে ঢাকছিলেন না? জি বস্তাগুলো কোথা থেকে নিয়েছিলেন? বাসায় ফ্রিজের ওখানে ছিল। ফ্রিজের ওখানে ছিল? জি। তুমি যে অস্ত্রটা দিয়ে তোমার শাশুড়িরে কোপাইছিলা জি সেটা কোথায় লুকিয়ে রাখছিলা? সেটা এর ভিতরে। এই ওয়ার্ড্রবের কথাই বলছিলা? জি। অভিযোগ অনুযায়ী পুত্রবধূ মরিয়ম নিজের সংসারকে দেখতেন এক রাজত্ব হিসেবে। স্বামীর পরিবার, বিশেষ করে শাশুড়ি আর ননদদের তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে চলছিল অশান্তি, তর্ক বিতর্ক, মানসিক দূরত্ব। শাশুড়ি কেন ছেলে সংসারে থাকবেন, কেন মেয়ের বাড়িতে চলে যাচ্ছেন না, এই প্রশ্ন থেকে বারবার তৈরি হচ্ছিল উত্তেজনা। আর সেই জমে থাকা খুবই একসময় ভয়ঙ্কর সিদ্ধান্তে রূপ নেয়। ও আগাগোড়াই দেখতে পারে না, আমাদের কারোরই দেখতে পারে না। মনে করেন ও শুধু একা খাবে একা থাকবে, আমরা তো কেউ আসি না। শুধু হচ্ছে ওর আমার ভাই আর আমার মা, এই ছাড়া কিছু নেই। ওর কোনো তার অভাব নেই, তারপরেও ও আমার মারে দেখতে পারে না। সূত্র জানায় মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে শুরু হয় ঝগড়া। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে শাশুড়ি সকিনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়, এমনটাই জানিয়েছে পুলিশ। এরপর ঘটনা আড়াল করতে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রাখা হয় সড়কের পাশে। শুধু তাই নয়, স্বামীকে জানানো হয় তার মা নাকি তালিম করতে গিয়ে আর বাসায় ফেরেননি। কিন্তু পরিকল্পনা যতই নিখুঁত হোক, সত্য চাপা থাকে না। তদন্তে নেমে পুলিশ একে একে খুঁজে বের করে ঘটনার ভয়ঙ্কর সব দিকগুলো। এই ঘটনা শুধু একটি নয়, এটি আমাদের সমাজের ভাঙন, সহনশীলতার অভাব এবং সম্পর্কের অবক্ষয়ের একটি স্পষ্ট প্রতিচ্ছবি। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুরুতে ভিন্ন ভিন্ন তথ্য দিলেও শেষমেশ তাই স্বীকার করেছে পুত্রবধূ মরিয়ম। স্বামী অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। তো এই হত্যা করার পরে সে আসলে বুঝে উঠতে পারছিল না কি করবে। পরবর্তীতে সে এই বস্তাবন্দি করে বস্তাবন্দি রাখে এবং সেই চাপাতিটা ওয়ার্ড্রোবের মধ্যে লুকিয়ে রাখে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।